হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগর আজকে নিয়ে এসেছি একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে অনেক কটা ডিমের পিঠা হয় সেই রেসিপিটা নিয়ে। একদম খেতে অসাধারণ মজা, ঝটপট করে বানিয়ে নেওয়া যায় বিকালের নাস্তার জন্য। চলো পুরো রেসিপিটা দেখাই। এখানে একটা ডিম, 1 কাপ আটা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, সম্পূর্ণ উপকরণগুলি একসঙ্গে রেডি করে নিয়েছি। একটা বল নিয়ে নিলাম, ডিমটাকে প্রথমেই ফাটিয়ে নিব। ডিমটা প্রথমে ফাটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব 1 চিমটি লবণ আর দিয়ে দিব 1 কাপ চিনি, সামান্য কিছু খাবার সোডা দিয়েছি। 1 চিমটি খাবার সোডা দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি। এখন নেড়েচেড়ে সম্পূর্ণ উপকরণগুলি নেড়েচেড়ে মিশিয়ে নেব, মানে চিনিটা না গলা পর্যন্ত এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো রকম পানি দেওয়া যাবে না। কেউ যদি শুকনা গুঁড়া দুধ দিতে চাও তাও দেওয়া যাবে, আমি কিন্তু দিলাম না। আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটার সঙ্গে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়েচেড়ে এভাবে করে আমি মিশিয়ে নিব একটু ধৈর্য সহকার। আর দিয়ে দিব এখন আটা। আটাটা একদম একবারে দিব না, 2 ভাগে ভাগ করে দিব। 1 কাপ আটার আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি এবং নেড়েচেড়ে প্রথম এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। বাকি অর্ধেক আটা এখন দিয়ে দিব। হাতে ভালো করে রুটির কাই যেভাবে তৈরি করে সেভাবে আমি রুটির কায়ের মতো তৈরি করে নেব। সম্পূর্ণ আটাগুলি দিয়ে নিয়েছি, হাতে ভালো করে মিশ্রণটা বানিয়ে নেব। রুটির ডোর মতো আমি একটা ডো তৈরি করে নেব। হাতে লেগে আসলে একটু তেল ব্যবহার করলে আবার হাতটা পরিষ্কার হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি, একটা রুটির পিড়াতে দিয়ে নিয়েছি, একটা রুটির মতো রুটি বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে আবারও একটু চেপে দিচ্ছি, কারণ কি একটু সফট হবে সেই জন্য। খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটু আটা দিয়ে রুটিটা বেলে নিব। রুটিটা আমি এভাবে করে বেলে নিয়েছি, ঠিক মোটাও না পাতলাও না, দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমি 1 ইঞ্চি সাইজের সম্পূর্ণ ডিমের পিঠাটা কেটে নিয়েছি। এটা যেরকম ডিজাইন পারো ওরকম দিয়ে নেবে। আমার কাছে এই ডিজাইনটা সহজ মনে হয়েছে, সেই জন্য আমি এই ডিজাইনটা দিয়েই সম্পূর্ণ ডিমের পিঠাটা কেটে নিয়েছি। আমি সম্পূর্ণ 1 ইঞ্চি সাইজের সম্পূর্ণ ডিমের পিঠাগুলি বানিয়ে নিয়েছি। একদম ঝটপট করে বিকালে নাস্তা হিসাবে হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে নাস্তাটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখন আমি ভাজার জন্য চলে যাব। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ঠিক এরকম হয়েছে। পিঠাগুলি সম্পূর্ণ একটা প্লেটে তুলে নিচ্ছি। পিঠাগুলি সম্পূর্ণ একটা প্লেটে তুলে নিয়েছি। এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটা আমি দিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলি তেলের মধ্যে ছেড়ে দিব। হাই হিটে কিন্তু ভাজা যাবে না, লো হিটে পিঠাগুলি সম্পূর্ণ ভেজে তুলে দিতে হবে। আমি সম্পূর্ণ পিঠাগুলি এভাবে করে দিয়ে নেব। সম্পূর্ণ পিঠাগুলির আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি। সব পিঠাতে এখানে আসবে না। 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠ ভাজার জন্য আমি রেডি করে দিচ্ছি। খুব একটা লালও করব না, একদম কম করব না, সাদা একটু মিডিয়াম সাইজের লাল করলে আমি তুলে নেব। বাদামি কালার হলেই আমি পিঠাটা তুলে নেব। উল্টিয়ে পাল্টে পিঠাটাকে আমি ভেজে নিয়েছি, বাদামি কালারে চলে আসছে। এখন আমি পিঠাগুলি তুলে নেব। আমি পিঠাগুলি তুলে নিয়েছি।
এভাবে করে সম্পূর্ণ পিঠাগুলো আমি ভেজে নেব। পরের স্টেপও সম্পূর্ণ পিঠাগুলো আমি ভেজে তুলে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ মজা। আমি বিকালের নাস্তা চায়ের টেবিলে রেখে খাওয়া যাবে, আবার বক্সে ভরে 2-3 দিন রেখে খাওয়া যাবে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখে নেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশা সাগর। ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।